সালামু আলাইকুম। সামান্য জুয়া খেলা, জুয়ার বিজ্ঞাপন করা, আম্পায়ার, টিমমেট আর ফ্যানদের সাথে খারাপ ব্যবহার করা, আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়া, ভোট চুরি করা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ করা, শেয়ার বাজার কেলেঙ্কারি, পরক্রিয়া করা, এই জন্য আপনি সাকিবকে খারাপ বলতে পারবেন না। কি অবাক করা চিন্তা ভাবনা আমাদের, তাই না? দেশ আগে নাকি সাকিব আগে? এই দেশ বাঁচলে লক্ষ লক্ষ সাকিবের জন্ম হবে। সুতরাং আমাদের দেশের কথা আগে ভাবতে হবে। এরকম জাউরার জন্ম যেন এদেশে আর না হয়, তাহলে দেশ বাঁচবে, ক্রিকেট বাঁচবে। এই জাউরার জন্য অনেক ক্রিকেটার সম্মানের সহিত বিদায় নিতে পারেনি। তার বিদায় কিভাবে সম্মানের সহিত হবে? এটা আল্লাহও মেনে নেবে না। ঠিক হয়েছে, এবার দাদাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা ধুয়ে মুছে দেশের ক্রিকেটটা পরিষ্কার করি। ভুলে যাব এই জাউরাকে। আসলে সাকিবকে নিয়ে যারা বড় বড় কথা বলতেছেন, তারা কি হিটলার সম্পর্কে জানেন না? হিটলারও অনেক কিছু করেছিল দেশের জন্য, কিন্তু হিটলারকে কি তার দেশে সম্মান করা হয়? হয় না। তো দ্বিতীয় হিটলার হিসাবে আমি সাকিবকে দেখতে চাই। সাকিবের মতো একটা জাউরার জন্ম এ দেশে, এই জন্যই ক্রিকেটের আজ এই পরিস্থিতি। ক্রিকেটের মধ্যে যত বৈষম্য, এর সব কিছুর যে একদল দায়ী আছে, তার মধ্যে একজন সাকিব। এই সাকিবকে আমরা মনে রাখতে চাই না। সাকিব অনেক ক্রিকেটের জন্য করেছে, ঠিক আছে, দেশও তার জন্য অনেক করেছে। সে শুধু এই ক্রিকেটকেই শুধু দেয়নি, এই দেশ থেকে লুটে নিয়েছে কোটি কোটি টাকা। সে কি বিনা পরিশ্রমে এই দেশের হয়ে খেলেছে? তার সকল অর্জন কি সে দেশের জন্য দিয়েছে? না, তার সকল কৃতিত্ব নিজের জন্য। আর দেশের জন্য যেটুকু খেলেছে তার জন্য সে পারিশ্রমিক নিয়েছে। এই জন্য এরকম একজন মানুষকে মনে রাখার কিছু নাই। অনেকেই অনেক কিছু করেছে দেশের জন্য, আমরা কয়জন তাকে মনে রেখেছি? আর এই সাকিবের মতো একজন 2 নাম্বার মানুষকে মনে রাখতে হবে? ভুলে যাব আমরা সবাই।